আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। সে আশা ব্যক্ত করে শুরু করতে যাচ্ছি আজকের অনলাইন ক্লাস। অনলাইন স্কুলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। তোমরা যারা প্রত্যেকদিন নিয়মিত আমাদের এই অনলাইন স্কুলে অনলাইন ক্লাস উপভোগ করতেছো, তোমাদেরকে সকল শিক্ষকের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা। তার সাথে সাথে তোমাদেরকে প্রত্যেক দিনই অনলাইন ক্লাসে সকল শিক্ষকের ক্লাস উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের অনলাইন ক্লাস। আজ তোমাদের জন্য সপ্তম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর তৃতীয় অধ্যায়ের শেষ পর্বে ক্লাস নিয়ে আসলাম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মইনুল ইসলাম, সহকারী শিক্ষক, বাদুঘর মাহবুল হুদাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, বাদুঘর ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ। একটা ছবিতে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, একটা ছবি দেখতেছো যে তোমার ল্যাপটপ থেকে কোনো গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যাচ্ছে, আবার আরেকটা দেখতেছো যে কোনো একটা ল্যাপটপ নিয়ে যাচ্ছে। এই যে একটা নিয়ে যাচ্ছে, সেই নিয়ে যাওয়া থেকে আমরা কি বলি? চুরি বলি, তা কি নাকি? তো এরকমই একটা ক্লাস আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম। আর আজকে যে পাঠ্য বিষয় হলো নিরাপদ ও নৈতিক ব্যবহার। আজকের এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবা, হ্যাকিং ও হ্যাকার কি বলতে পারবা, হ্যাকারের প্রকারভেদ উল্লেখ করতে পারবা, কপিরাইট আইন কি, ফেয়ার ইউজ বলতে কি বোঝায় তা বর্ণনা করতে পারবা। তাহলে চলো আমরা একে একে সবগুলো জেনে নেই। প্রথমে আমরা জানবো হ্যাকিং ও হ্যাকার কি। আমরা প্রথমেই বললাম যে প্রথম ছবিতে আমরা কি দেখতে পারলাম, একটা ল্যাপটপ থেকে তোমার অজানা সত্ত্বে তোমাদের কি করতেছে, তোমার ল্যাপটপে ঢুকে তোমার গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আর যে তোমার যে গুরুত্বপূর্ণ তোমার অজানা ভাবে গুরুত্বপূর্ণ নিয়ে যাওয়ার জিনিস নিয়ে চেষ্টা করতেছে, নিয়ে যাচ্ছে, সেটাকে বলা হয় চুরি। বাংলাতে বলা হয় চুরি, আর এটাকে বলা হয় কম্পিউটার ভাষায় এটাকে বলা হয় হ্যাকিং। অর্থাৎ হ্যাকিং এর শাব্দিক অর্থ হলো চুরি করা বা চুরি হয়ে যাওয়া। হ্যাকিং বলতে বোঝায় ব্যবহারকারী বিনা অনুমতিতে তার কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করা। আর 2000 সালে ইউএসএ তে ইয়াহু, আমাজন, এমএসএন কয়েকটি নামকরা প্রতিষ্ঠানকে হ্যাকিং করে হ্যাকাররা 100 কোটি থেকেও বেশি ডলার বিনষ্ট করে নেয়। তাহলে তোমরা বুঝতেই পারছো আসলে হ্যাকিং জিনিসটা কি। হ্যাকিং হলো যে ব্যবহারকারীর অনুমতি ছাড়া, বিনা অনুমতিতে তার কম্পিউটার ঢুকিয়ে তার কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করে, অথবা তার কম্পিউটার ভিতরে সরকার আসে তারা কি করে, তারা চুরি করে নিয়ে যাওয়া অথবা তথ্য নিয়ে যাওয়া। তাহলে আমরা এটা হ্যাকিং সম্পর্কে জানলাম। এবার চলো আমরা হ্যাকার সম্পর্কে জানবো। হ্যাকার হলো যারা এই ব্যবহারকারী বিনা অনুমতিতে কম্পিউটার সিস্টেম নেটওয়ার্কে প্রবেশ করে, আর তাদেরকে বলা হয় কম্পিউটার হ্যাকার। অর্থাৎ যারা ব্যবহারকারী বিনা অনুমতিতে কম্পিউটার সিস্টেম ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্যাবলী তারা নিয়ে যায়, আর সে সকল ব্যক্তিদেরকে বলা হয় হ্যাকার। হ্যাকাররা ব্যবহারকারী গুরুত্বপূর্ণ তথ্য বা তথ্যাবলী নষ্ট কিংবা তাদের নিজেদের আয়ত্তে অর্থাৎ ব্যবহারকারীর তথ্য নিয়ে যায়। হ্যাকার আবার আমরা আমাদের দুই ভাগে ভাগ করতে পারি। একটা হোয়াইট হ্যাট হ্যাকার আর একটা হলো ব্ল্যাক হ্যাট হ্যাকার। হোয়াইট হ্যাট হ্যাকার হলো যারা শুধুমাত্র অন্যের কম্পিউটার বা ওয়েবসাইটে প্রবেশ করে বিভিন্ন বিষয় দেখে কিন্তু কোনো কিছুর ক্ষতি বা পরিবর্তন না করে বের হয়ে আসে, তাদেরকে হোয়াইট হ্যাট হ্যাকার বলে।
হোয়াইট হ্যাট হ্যাকার সম্প্রদায় কোনো একটি সিস্টেমের ত্রুটি বিচ্যুতি শনাক্ত করে সমাধান করার চেষ্টা করে। আর ব্ল্যাক হ্যাট হ্যাকার হলো যেসব হ্যাকার অন্য কম্পিউটার সিস্টেমে বা ওয়েবসাইটে প্রবেশ করে সিস্টেম নষ্ট বা তথ্যের বিভ্রান্তি ও ক্ষতি করে তাদেরকে ব্ল্যাক হ্যাট হ্যাকার বলে। এ ধরনের হ্যাকাররা সাধারণত ব্যাংকের ক্রেডিট কার্ডের গোপন নম্বর ও ব্যাংক ডেটাবেজের তথ্যসমূহ নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে। অর্থাৎ আমরা যখন কি জানলাম হোয়াইট হ্যাট হ্যাকার ও ব্ল্যাক হ্যাট হ্যাকার। হোয়াইট হ্যাট হ্যাকার তার কি করে ব্যবহারকারীর বিনা অনুমতিতে তারা কি করে তার বিনা অনুমতি তারা প্রবেশ করে তারা কি করে এরা কোনো ক্ষতি করে না, ক্ষতি না করে তারা চলে যায়। কিন্তু ব্ল্যাক হ্যাট হ্যাকাররা কি করে তারা ব্যবহারকারী বিনা অনুমতিতে প্রবেশ করেই আবার তারা তাদের যে ব্যবহারকারী যে গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ উপাত্ত এগুলা তারা বিভিন্ন ধরনের গোপন পিন নাম্বার ব্যাংকের ক্রেডিট নাম্বার পিন নাম্বার এগুলা কি করে তারা তারা সংগ্রহ করে তারা কি করে এগুলা নিয়ে যায় এবং নিয়ে গিয়ে তারা বড় ধরনের তথ্য তারা তাদের আয়ত্তে নিয়ে যায়, তারা দখল করে নেয়। তাহলে আমরা এই যে এরকম ভাবে চুরি হয়ে যাওয়া, মনে করো তুমি একটা সৃজনশীল কোন একটা কবিতা বা কোন একটা গল্প বা কোন একটা উপন্যাস বই তুমি লিখেছো, লেখার পরে তোমার সেই বইটা নাম পরিবর্তন করে আরেকজন এসে কি করলো তার নাম বসাই দিল, সেটাকে আমরা এখন কি বলবো কপিরাইট বলবো। অর্থাৎ আমরা এখন কপিরাইট সম্পর্কে জানবো। কপিরাইট হলো আর এ থেকে বাঁচার জন্য অর্থাৎ কপিরাইট থেকে যাতে এই জিনিস এইরকম না কেউ করতে পারে সেই জন্য কপিরাইট আইন সৃষ্টি হয়েছে। কপিরাইট আইন হলো পৃথিবী দেশে দেশে সৃজনশীল সৃষ্টকর্মের কপি বা পুনরুৎপাদন, অবৈধ ব্যবহার ইত্যাদি বন্ধের যে আইন বিধান রয়েছে তাকে কপিরাইট আইন বলে। মুদ্রণ যন্ত্র আবিষ্কার হওয়ার পর থেকে কপি করা বা নকল করা সহজ হয়েছে বলে লেখকদের অধিকার সংরক্ষণের জন্য সর্বপ্রথম যুক্তরাজ্যে 1662 সালে কপিরাইট আইন চালু হয়। বিভিন্ন লেখকরা তারা অত্যন্ত পরিশ্রম করে তাদের সৃজনশীলতা দিয়ে তারা কি করে বিভিন্ন ধরনের লেখা অর্থাৎ বিভিন্ন ধরনের প্রবন্ধ, বিভিন্ন ধরনের গল্প, বিভিন্ন ধরনের নাটক উপন্যাস তারা লেখে লিপিবদ্ধ করে। আবার অনেক কবিরাও তারা বিভিন্ন ধরনের কবিতা তারা লিপিবদ্ধ করে পরে তাদের কবিতাই অন্যরা কি করে তাদের নিজের নাম দিয়ে তারা চালিয়ে যায়। এর থেকে অর্থাৎ আইনি ব্যবস্থার জন্য কি কপিরাইট আইন 1662 সালে যুক্তরাজ্যে সর্বপ্রথম এই আইনটা প্রচলন হয়। কপিরাইটের তাহলে আমরা যে আসলে স্যার এরকম পুরো বই থেকে ফটোকপি করি এটা কি তাহলে কি কপিরাইট? বলে না, এটাকে বলা হয় ফেয়ার ইউজ। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে সকল সৃজনশীল বা বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার করার স্বাধীনতা থাকে, বিশেষ করে একাডেমিক বা লেখাপড়ার কাজে সৃজনশীল কাজ কপি করে যায় এরকম ব্যবহারকে বলা হয় ফেয়ার ইউজ বলে। আমরা আসলে সবকিছুই আবার কপি না। তো আমরা যখন কোনো আমাদের লেখাপড়ার কাজের জন্য বা একাডেমিক কোনো কাজের জন্য আমরা কি করি কপি করি তখন আমাদেরকে এই কপিটাকে বলা হবে ফেয়ার ইউজ। অর্থাৎ মনে করো তোমার একটা গুরুত্বপূর্ণ তথ্য অথবা কোনো একটা ছবি কোনো একটা উপাত্ত তোমাদের প্রিন্ট করা দরকার পড়েছে অথবা লেখাপড়ার কাজে কোনো বইয়ের ফটোকপি করা দরকার পড়েছে, সেটাকে আমরা বলবো ফেয়ার ইউজ। এটা কপিরাইটের অন্তর্ভুক্ত না, কপিরাইট আইনে অন্তর্ভুক্ত নয়। তাহলে আমরা তখন কি জানলাম কপিরাইট কি, হ্যাকিং কি, হ্যাকার কি এই সম্পর্কে জানলাম। এবার চলো আমরা কপিরাইট আইন সম্পর্কে তোমাদেরকে একটা ভিডিও দেখি এবং ভিডিও থেকে আমরা কিভাবে কপিরাইট আইন জিনিসটা কি এবং কিভাবে নিবন্ধন করা যায় আমরা সে সম্পর্কে জানবো। তাহলে তোমাদের সবাইকে এই ভিডিওটা মনোযোগ সহকারে
উপভোগ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এই যে আমরা ভিডিওতে দেখতে পারলাম মেধাস্বত্ব অনুসারে নিজের লেখা শিল্পকর্ম বা অন্যান্য সম্পদের সুরক্ষা তথা রয়্যালটি প্রাপ্তি নিশ্চিত করতে কপিরাইট করে দেওয়া ভালো। আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশে 2000 সালে কপিরাইট আইন প্রণয়ন করা হয় এবং এরপর 2005 সালে সেটিকে কিছু পরিবর্তন আনা হয়। শিল্পকর্ম, বই, কম্পিউটার, সফটওয়্যার, গান, চলচ্চিত্র ইত্যাদি কপিরাইট নিবন্ধন করতে হলে আপনাকে যেতে হবে কোথায়? আগারগাঁওয়ে নিবন্ধনকরণ অফিসে। যদি আমরা কোনো কিছু আমরা আমাদের এরকম শিল্পকর্ম, বই, কম্পিউটার, সফটওয়্যার, গান, চলচ্চিত্র ইত্যাদি আমরা কপিরাইট নিবন্ধন করতে চাই, আমাদেরকে কি করতে হবে? এই আগারগাঁও নিবন্ধকরণ অফিসে যেতে হবে। এখানে থেকে কি করে বিনামূল্যে কপিরাইট আবেদন ফর্ম আমরা যদি ওইখানে যাই সেখান থেকে আমরা কি করতে পারি? বিনামূল্যে কপিরাইট আবেদনের ফর্ম দেওয়া হয়, সেখানে আমরা বিনামূল্যে ফর্ম সংগ্রহ করতে পারি। এটির 3টি কপি করে সেটা পূরণ করে জমা দিতে হবে, সাথে 600 টাকার ট্রেজারি চালানও দিতে হবে। আমরা যদি এটাকে কি করতে হবে 3 কপি করে পূরণ করে দিতে হবে, 600 টাকা ট্রেজারি চালানও কি করতে হবে? দিতে হবে। ট্রেজারি চালান জমা দেওয়ার পর বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের অনুমোদিত শাখায় ট্রেজারি চালান জমা নেওয়া হবে। আর ট্রেজারি চালান জমা দেওয়ার পর তো ট্রেজারি চালান জমা দেওয়ার জন্য এক্ষেত্রে ট্রেজারি চালানের কোড নাম্বার হচ্ছে 134370001841। ট্রেজারি চালান জমা দেওয়ার পর এরপর যাচাই বাছাই শেষে 30 দিনের মাঝে আপনাকে জানানো হবে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে কিনা। এভাবে আপনি কোনো কিছু কপিরাইট নিবন্ধন করতে পারবেন। এই আবেদন করার পরে যদি 30 দিনে যাচাই বাছাই করার পর ওনারা কি করে এইটাতে নিবন্ধন করা হয়। আর এইভাবে নিবন্ধন করে আপনার যে মূল্যবান যে বিভিন্ন সৃজনশীলতা সেই সম্পর্কে আপনি কি করতে পারবেন? নিবন্ধন করতে কপিরাইট আইনে আওতাভুক্ত হইতে পারবেন। তো আজকের এই ভিডিওটি সবাই সুন্দরভাবে এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো যাই হোক, আমরা এতক্ষণ কপিরাইটের ভিডিওটা দেখলাম, দেখা সম্পর্কে আমরা ভিডিও জানতে পারলাম যে কপিরাইট আইন কি এবং কপিরাইট আইন কিভাবে করতে হয়, কোথায় গিয়ে করতে হয় এবং কত টাকার প্রয়োজন পড়ে এবং কতদিন সময় লাগে সেই সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম। এবার তোমাদের বাড়ির কাজ তোমরা লিখে বাড়ির কাজ সম্পন্ন করে তোমরা এই ইনবক্সে আমাদের অনলাইনে ইনবক্সে তোমরা পাঠিয়ে দিবে। বাড়ির কাজ হলো কম্পিউটারে বেআইনি কাজ করে বিপদে পড়েছে এমন একটি ঘটনা লিখে তোমরা ইনবক্সে প্রেরণ করবা। তো এতক্ষণ পর্যন্ত অনলাইনে সুন্দর ক্লাস উপভোগ করার জন্য তোমাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই। তারই সাথে সাথে তোমাদেরকে আমি আবারও বাসায় থাকার জন্য, সুস্থ থাকার জন্য এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।